দেখুন কি একটি মর্মান্তিক ঘটনা। একটি বাদুড় 11,000 লাইনে শর্ট খেয়ে মাটিতে পড়ে আছে। পল্লী বিদ্যুতের ভাইয়েরা এসেছেন, ওনারা লাইন চেক করতে করতে আসছেন, দেখে যে বাদুড়টা শর্ট খেয়ে পড়ে গেছে। তো আসলে রাত্রে বিদ্যুৎ চলে যায়, এটা একটা কারণ যে বাদুড় শর্ট খাওয়ার কারণেই রাত্রে লাইন অটোমেটিক একাই বন্ধ হয়ে যায়। আসলে রাত্রের কাজ ছাড়া কেউ বিদ্যুৎ বন্ধ করে না ওনাদের ভাষ্যমতে। তো ওনার সাথে কথা বলে জানতে পারলাম রাত্রে আসলে বিদ্যুৎ বন্ধ হওয়ার এটা একটা কারণ, এরকম কারণেই বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। ওনারা গভীর রাত্রে কখনোই ইচ্ছে করে বিদ্যুৎ বন্ধ করে না। লোডশেডিং বিষয় সেটা হচ্ছে আলাদা বিষয়, কিন্তু বিদ্যুৎ আসলে এসব কারণেই বন্ধ হয়। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা রাত্রে বিদ্যুৎ ফিরে পাই। যখন রাত 2টা-3টা বাজে বিদ্যুৎ চলে যায়, এদের পরিশ্রমের কারণে আমরা বিদ্যুৎ ফিরে পাই। আমরা তো শান্তিতে ঘুমাই, কিন্তু যখন আমরা বিদ্যুৎটা চলে যায় তাদেরকে ফোন দিই, ফোন দেওয়ার পর তারাই কিন্তু রাত্রে ঘুম হারাম করে আইসা লাইন চেক করে ফল্ট বের করে তারপরে কিন্তু তারা লাইন চালু করে, তখন আমরা বিদ্যুৎ পাই। আসলে দেখুন বাদুড়টার কী অবস্থা। বাদুড়টা লাইনে শর্ট খেয়ে পড়ে গেছে, অনেকটাই পুড়ে গেছে, কিন্তু বাদুড়ের আস্তে আস্তে শক্তি ফিরতেছে আর কি, দেখতে পাচ্ছেন। ওনাদেরকে ফোন দেওয়ার পর ওনারা আসছে, পুরো লাইন চেক করে করতে আসছে, দেখে যে এখানে বাদুড়টা পড়ে আছে। তো ওনারা লাইন ফল্টের কারণ পেয়েছেন, এখন ওনারা যে লাইন চালু করার চেষ্টা করবেন। আসলে বাদুড়ের তো কোনো দোষ নেই, ও না বুঝে তারের ভিতরে ঢুকতে গিয়ে জীবনটা দিয়ে দিল। একটা পাখা পুরোটাই পুড়ে গেছে, প্রায় অনেক ছিদ্র ছিদ্র হয়ে গেছে এবং বডিরও লোম অনেক পুড়ে গেছে। তো জানি না বাদুড়টা বাঁচবে কিনা, মেবি মরে যাওয়ার সম্ভাবনাই বেশি। দেখতে পাচ্ছেন, আমি স্পষ্ট ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করছি। দেখেন পাখাটা ছিঁড়ে গেছে, ওই যে ছিদ্র হয়ে গেছে, কিন্তু এই পাখাটা ভালো আছে। ওর পায়ে হাতে জোর আছে, যে হাত চাপ দিয়ে ধরতেছে, দেখতে পাচ্ছেন এই যে লাঠিটা, এখন লাঠি দেওয়ার কারণে লাঠি হাত দিয়ে কিন্তু আঁকড়ে ধরছে, মানে এখনও শক্তি ওর শরীরে আছে, বাঁচতে পারে। দেখা যাক কি হয়। যতটুকু সম্ভব ভালো করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা ভালো দেখতে পাচ্ছেন, বুঝতে পেরেছেন আসলে কী অবস্থা। দেখেন ও কিন্তু সব কিছু দেখতেছে, কিন্তু ফ্ল্যাশিং খাওয়ার কারণে ওর অবস্থা ভয়াবহ হয়ে গেছে। দেখা যাক কী হয়, বাঁচবে কিনা বলতে পারি না। আসলে আমরা যারা পল্লী বিদ্যুতের ভাইদেরকে গালাগালি করি, আসলে এটা ঠিক না। তাদের পরিশ্রমের কারণে কিন্তু আমরা বিদ্যুৎ পাই, এবং কি ঘরে আলো জ্বলে, উপরে মাথার উপর ঘন্টা ঘুরে শান্তিতে কিন্তু আমরা